বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈর জন্মদিন উপলক্ষে তার সম্বন্ধে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। উত্তরপ্রদেশের বারাণসীতে এক পরিবারে 1828 সালে 19শে নভেম্বর মোরোপান্ত তাম্বে এবং তার স্ত্রী ভাগীরথীর ঘরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ছোটবেলায় তার নাম ছিল মণিকর্ণিকা। সবাই ভালোবেসে তাকে মনু বলে ডাকত। পরবর্তীকালে এই মনু হয় ভারতবর্ষের বীর কন্যা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। মাত্র 4 বছর বয়সে তার মা মারা যাওয়ায় তার বাবা তাকে কাশী থেকে পেশোয়ায় নিয়ে চলে আসে। পেশোয়ায় তার 2 বন্ধু তাঁতিয়া তোপি এবং নানা সাহেবের কাছ থেকে সে ঘোড়া চালানো এবং আত্মরক্ষার নানা কৌশল ছোটোবেলাতেই শিখে নেয় এবং তার শিক্ষা দীক্ষা ঘরেতেই হয়। 1842 সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাওয়ের সাথে বিবাহের পর তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নামে পরিচিত হন। 1851 সালে তার এক পুত্র হয়, কিন্তু মাত্র 4 মাস বয়সে তার পুত্র মারা যায়। পুত্রের নাম ছিল দামোদর। পুত্রের মৃত্যুতে গঙ্গাধর খুব অসুস্থ হয়ে পড়ে। তখন তার দাদার ছেলেকে দত্তক নেন এবং তার নাম রাখে দামোদর রাও। 1853 সালে অসুস্থতার কারণে গঙ্গাধর রাও মারা যায়। তবে তার ইচ্ছা ছিল রানী লক্ষ্মীবাঈ ঝাঁসির দায়িত্ব যেন নেয়। তাই ঝাঁসির সিংহাসনে রানী লক্ষ্মীবাঈ বসেন এবং সকলে সুখ দুঃখের দায়িত্ব পালন করেন। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসিতে শর্তবিলোপ নীতি প্রয়োগ করেন। এই নীতি অনুযায়ী যেসব রাজার নিজের সন্তান থাকবে না তাদের রাজ্য ব্রিটিশের দখলে চলে যাবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের যেহেতু নিজের সন্তান নেই, তাই তাকে 1854 সালে 60,000 টাকার পরিবর্তে দুর্গ ছাড়তে হয় এবং তিনি রানীমহলে চলে যান। রানী লক্ষ্মীবাঈ প্রতিজ্ঞা করেন যে তিনি বেঁচে থাকতে ঝাঁসি ব্রিটিশদের হাতে কিছুতেই তুলে দেবেন না। হিন্দি, মারাঠি, সংস্কৃত এবং অন্যান্য ভাষাতেও তার দক্ষতা ছিল। ছোটবেলা থেকে তিনি অন্যান্য মেয়েদের তুলনায় স্বাধীনচেতা ছিলেন। তিনি মেয়েদের নিয়ে একটি দল গঠন করেন। সেখানে তাদের নানা রকম যুদ্ধের কৌশল শেখানো হতো। তিনি দেশের অন্যান্য রাজাদের মতো ইংরেজদের কাছে কোনোদিন মাথা নত করেননি, বরং তার বুদ্ধি ও সাহসিকতার কাছে ইংরেজদেরই মাথা নত করতে হয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহ হলে ইংরেজরা রানী লক্ষ্মীবাঈকে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত বলে ঘোষণা করেন, কিন্তু রানী লক্ষ্মীবাঈ এর সঙ্গে যুক্ত ছিলেন না। 1858 সালে জেনারেল হিউজ রস ঝাঁসির বিরুদ্ধে যুদ্ধ করলে রানী লক্ষ্মীবাঈ তার সৈন্য নিয়ে যুদ্ধ করেন। এই যুদ্ধে তাঁতিয়া তোপি 20,000 সৈন্য নিয়ে যুদ্ধ করেছিল, কিন্তু ইংরেজদের হারাতে পারেননি। তখন লক্ষ্মীবাঈ তার পুত্রকে নিয়ে কালপিটে পালিয়ে যান এবং সেখানে একটি বিদ্রোহী দলে তাঁতিয়া তোপির সঙ্গে যোগ দেন। তারপর তারা গোয়ালিয়রের দিকে রওনা হন। গোয়ালিয়রের মহারাজকে যুদ্ধে হারিয়ে গোয়ালিয়রের দুর্গ দখল করেন। ভারতবর্ষে বীরাঙ্গনা হিসাবে রানী লক্ষ্মীবাঈয়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্ব, বুদ্ধি, সাহসিকতা এবং দেশের প্রতি তার অগাধ প্রেম চিরস্মরণীয় হয়ে থাকবে। ইংরেজদের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পর তার সাথীদের তিনি বলেন, জীবিত বা মৃত কোনো অবস্থায় ইংরেজদের হাতে ধরা দেবেন না। তাই তিনি আগুনে ঝাঁপ দেন। মাত্র 29 বছর বয়সে 17 জুন 1858 সালে ভারতবর্ষের একজন বীরাঙ্গনা পৃথিবী থেকে চলে যান।
তার বীরত্ব, সাহসিকতা, বুদ্ধি এবং অন্যান্য গুণকে স্মরণ করে নানা জায়গায় কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ ইত্যাদি তৈরি করা হয় এবং তার মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপিত হয়।